আলহামদুলিল্লাহ রব্বিল আলামিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা সাইয়্যিদুল মুরসালিন ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন। আম্মা বাদ, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। বিসমিল্লাহির রহমানির রহিম। প্রিয় দেশবাসী, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আপনারা বুঝতে পারতেছেন যে সারা বাংলাদেশের মধ্যে দাওয়াত ও তাবলীগের নামে যে মেহনত চলতেছে, এই মেহনতের গুরুত্বপূর্ণ একটা অধ্যায় হলো 5 দিনের জোর এবং বিশ্ব ইজতেমা। এই 5 দিনের জোর এবং বিশ্ব ইজতেমাকে কেন্দ্র করে দুষ্কৃতিকর কিছু এবং ইসলাম নামধারী কিছু মানুষ, যারা ইসলাম ইসলাম বলে চিল্লাচিল্লি করে, ভিতরে কোনো ইসলাম বলতে কিছু নাই, একরাম নাই, এহসান নাই, তাদের ভিতরে কোনো মানুষত্ববোধ নাই, এরকম কিছু মানুষ, যেটা তাবলীগের তৃতীয় পক্ষ, তাবলীগের যেটা তৃতীয় পক্ষ, এই তৃতীয় পক্ষ তাবলীগের দোনো পক্ষকে উস্কায় দিয়ে তাবলীগটাকে অস্থিতিশীল অবস্থা করতেছে এবং তাবলীগের মেহনতকে বিভাজন করার জোর ষড়যন্ত্র করতেছে এই তৃতীয় পক্ষ। আমি সকল পর্যায়ের সকল ব্যক্তিদেরকে, দেশের শীর্ষস্থানীয় সকল ব্যক্তিদের কাছে অনুরোধ জানাবো, এই তৃতীয় পক্ষ ব্যক্তিটা যারা দেশকে অস্থিতিশীল করতেছে, যারা সমাজকে অস্থিতিশীল করতেছে, যারা মসজিদ ভিত্তিক মারামারির ব্যবস্থা করে দিচ্ছে, মারামারির পরিবেশ তৈরি করে দিতেছে, দেশে মারামারি পরিবেশ তৈরি করে দিতেছে, এই তৃতীয় পক্ষটাকে চিহ্নিত করে আইনের আওতায় আনার জন্য বিশেষভাবে অনুরোধ জানাচ্ছি। আর বিশেষ করে হযরতে ওলামা একরামকে আমি অনুরোধ জানাবো, আমি একজন আলেম হিসেবে অনুরোধ জানাবো যে ওলামা একরামের জবানকে সংযত রাখার জন্য। আবারাহা কুলুবান, সাহাবা একরামের কলব ছিল পবিত্র, এই পবিত্র কলব নিয়ে সাহাবা একরাম এই মেহনত করছেন, আর এই মেহনতের মধ্যে জান মালের কোরবানি হয়েছে। ওলামা একরামকে আমি অনুরোধ জানাবো, হযরত ওলামা একরাম সংযত হয়ে যান, জবানকে আল্লাহর জন্য ভয় করেন, আল্লাহকে ভয় করে জবানকে সংযত রাখেন, যাতে করে আপনাদের দ্বারায় ইসলামের কোনো ক্ষতি না হয়, দ্বীনের কোনো ক্ষতি না হয়, সাধারণ মুসলমানের কোনো ক্ষতি না হয়। এর জন্য আমি আপনাদের কাছে জোর অনুরোধ জানাচ্ছি, আপনারা দুই পক্ষকে মিলাই দিবেন। হাদিসে পাকের মধ্যে আসছে যে দুই পক্ষের মধ্যে যখন দ্বন্দ্ব হয়, যদি সে এই দুই পক্ষকে মিলাই দেয়, তাদের জন্য জান্নাতের মধ্যে একটা মহল তৈরি হবে, এই মহলের মধ্যে তারা থাকবে। আজকে আপনারা কিভাবে দুই পক্ষকে উস্কাই দিয়া বিভেদ সৃষ্টি করতেছেন? ওয়াতাসিমু বিহাবলিল্লাহি জামিয়া ওয়ালা তাফাররাক, মুসলমানদেরকে ঐক্যবদ্ধ করতে বলছেন, আপনারা মুসলমানদেরকে বিভেদ তৈরি করতেছেন, মুসলমানদের মধ্যে ফাটন তৈরি করতেছেন। এটা ওলামা একরামের কাজ নয়, এটা নবীর ওয়ারিসের কাজ নয়। নবীর ওয়ারিসের কাজ হলো সমস্ত উম্মতকে ঐক্যবদ্ধ করা, জান মালের কোরবানি করার জন্য উম্মতকে রাহবারি দেওয়া। এই জন্য আমি অনুরোধ করবো ওলামা একরামকে, দুই পক্ষকে এক হওয়ার জন্য সুযোগ করে দেন, দুই পক্ষকেই ওই মতানৈক্যের মধ্যে না থেকে এক হয়ে মেহনত করার সুযোগ করে দেন। আপনারা তৃতীয় পক্ষ হয়ে আপনারা সমাধানের চেষ্টা করেন, বলকে উস্কানির চেষ্টা না করে সমাধানের চেষ্টা করেন। এটা আমি আপনাদেরকে অনুরোধ জানাবো। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু।